সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আর যদি সেই সালাম ফিরিয়ে নামাজ পড়ে যদি ইস্তেগফার পড়ে, ইস্তেগফার মানে এইভাবে নয়, এইভাবে কয়জন বলতে পারে? আপনারা বলেন, আপনি নিজে কিংবা আপনার সন্তান কে বলতে পারবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম? এইভাবে কয়জন বলতে পারবে? আমার ভাইয়েরা, আরবিতে এরকম সুন্দর করে বলতে হবে না। আমার বন্ধুগণ, নিজের ভাষায় মাতৃভাষায় যেভাবে আয়াম জায়াম খায়াম আইবি যাইবি, এই যে আমু জামু যেভাবে বলতে পারেন, যে ভাষায় বলতে পারেন, আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আল্লাহ শুনছো, মাবুদ গো, আমি শর্মিন্দা হয়ে যাই তোমার কাছে কেমনে হাত পাতি, আমি তো গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ, এই গুনার বদৌলতে আমি গুনার সাগরে পড়ে গেছি। মাবুদ গো, তুমি আমার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। তুমি তো আমার মাবুদ, আমি তোমার বান্দা, আমার গুনাহগুলিকে মাফ করে দাও। আর জীবনে গুনাহ করবো না, এই তৌফিকও দান করো। আল্লাহ, আর একটা গুনাহ আমার দ্বারা করায় না, আমি শর্মিন্দা হয়ে যাই, আমার মাফ করে দাও। আল্লাহ, তুমি গুনাহ মাফ না করলে কে করবে? আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি আপনি ইস্তেগফার করতে পারেন, আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, অনুশোচনায় দগ্ধ হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের নবী বলেছেন, নাকের ডগায় আপনার চোখের পানি আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, রে বান্দা আর কান্দিস না, রে বান্দি আর কান্দিস না, তোর চোখের পানি আমি কবুল করেছি, তোর কান্না আমি কবুল করেছি, তোর ইস্তেগফার আমি কবুল করেছি, তোর জীবনের সমস্ত কবিরা গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। বন্ধুগণ, সেই জন্যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? নবীর ঘরকে মহব্বত করা দরকার আছে না নাই? মসজিদকে মহব্বত করা দরকার আছে না নাই? এবং মসজিদে জামাতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করা দরকার আছে না নাই? যদি থাকে তাহলে জামাত যদি পড়েন যত্ন সহকারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সম্মানিত করবেন। কে কে দুটি হাত তুলে নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। মাবুদ, মাবুদ গো, স্বল্প পরিসরে নাতি দীর্ঘ বক্তব্য আমলিয়াতের নিয়তে পড়েছিলাম। আল্লাহ গো, বলেছি এতক্ষণ যাই কিছু বলেছি, আল্লাহ সকলে বুঝেছে, আমলিয়াতের নিয়তে শুনেছে, তোমার জান্নাতের মেহমান হতে চায়। আজকে তোমার মেহমান হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো, পুলসিরাত চোখের পলকে 30,000 বছর পার করিয়া আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস সকলকে নসিব করো। সবাই বলেন আমিন। আর আমরা হাত তুলেছি, সকলকে আল্লাহ রব্বুল আমিন তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কলাপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, নকলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের কলাপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার 2 জন ফারেগিন ছাত্র আছে, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, গত প্রায় সপ্তাহখানেক আগে নকলা উপজেলাধীন যে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, সেখানে আমাদের 4 জন ছাত্র অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আর ওই 4 জন ছাত্র অংশগ্রহণ করাতে 4 জনই ভালো ভালো স্থান অর্জন করেছে। আমাদের কলাপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে এখন পুরস্কৃত করা হবে এবং তাদের পুরস্কার প্রদান করবেন আমাদের কলাপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শহীদুল আলম সাহেব এবং সহসভাপতি জনাব আনিসুর রহমান সাহেব এবং আরও সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেব। ওনারা 3 জন তাদেরকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আমাদের যারা পুরস্কার ছাত্র আছো তারা চলে আসো, দ্রুত চলে আসো, স্টেজে চলে আসো। তারা যারা পুরস্কার পাবে তারা দ্রুত চলে আসো, সময় কম। এর পূর্বে আরেকটা ঘোষণা দিচ্ছি, আপনারা জেনে খুশি হবেন, কলাপাড়া মোজাগান্দা খেলার মাঠ সংলগ্ন আগামী 12ই ডিসেম্বর একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দায়ী ইলা সুন্নাহ পীরে কামেল বাংলাদেশ কওমি মাদ্রাসা সংগ্রামী মহাসচিব
শায়েখ মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া তালিমুস সুন্নাহ মুগদা, ঢাকা। এছাড়া আরও আল্লাহ হাফেজ মাওলানা মুখলেসুর রহমান সাহেব, খতিব কায়েতুল জামে মসজিদ, আরও স্থানীয় উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান ফরমাবেন। আপনারা সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি পুরস্কার দিচ্ছি। আমি ঘোষণা করছি আমাদের নকলা উপজেলাধীন 4 জন ছাত্রদের মানে স্থান অর্জনগুলো করেছে, তাদেরকে আমরা আমাদের কলাপাড়া নুরানি হাফিজা মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করব। যিনি প্রথম স্থান অধিকার করেছে তাকে 3000 নগদ টাকা আমরা তাকে প্রদান করব। যিনি তৃতীয় স্থান অধিকার করেছে তাকে আমরা 2000 টাকা নগদ টাকা দিব, এবং যিনি পঞ্চম স্থান অধিকার করেছে তাকে আমরা 2 জন পঞ্চম স্থান অধিকার করেছে তাকে আমরা 1000 টাকা করে নগদ পুরস্কার আমরা তাকে প্রদান করবো ইনশাআল্লাহ। 10 পাড়া গ্রুপে প্রথম স্থান অধিকার যিনি করেছে পুরান নকলা উপজেলাতে, নাম হচ্ছে রবিউল্লাহ ইসলাম, পিতা দেলোয়ার হোসেন, গ্রাম কলাপাড়া, উপজেলা নকলা। পুরস্কার দেবেন আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শহীদুল আলম সাহেব। সবাই বলেন মাশাআল্লাহ। তারপর 10 পাড়া গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মিনারুল ইসলাম, পিতা আবদুল্লাহ, গ্রাম কলাপাড়া, উপজেলা নকলা। তার পুরস্কারও আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দিচ্ছেন। সভাপতি এবং সহসভাপতি 2 জন সহসভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং আনিসুর রহমান সাহেব, এবং আমাদের সভাপতি জনাব শহীদুল আলম সাহেব। 5 পাড়া গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজিদ, পিতা ওয়াজেদ আলী, গ্রাম কলাপাড়া, উপজেলা নকলা। সে 5 পাড়া গ্রুপে পঞ্চম স্থান অধিকার করেছে, তার তৃতীয় স্থান অধিকার করেছে, তারও পুরস্কার দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর 5 পাড়া গ্রুপে পঞ্চম স্থান আরেকজন অধিকার করেছে, নাম শোয়েব আহমদ, পিতা মুখলিসুর রহমান, গ্রাম সিঙ্গুয়া, উপজেলা নকলা, জেলা শেরপুর। তাকে নগদ টাকা পুরস্কার দেওয়া হলো আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে 2 জন ফারিকিন ছাত্র আছে যারা হাফেজ হয়েছে, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। আর পাগড়ি প্রদান করবেন আমাদের প্রধান মেহমান সুদূর ভারত থেকে আগত আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ ইয়াকুব আল মাদানী হাফিজাহুল্লাহ। ও আমি হযরতকে পাগড়ি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাগড়ি পাচ্ছে এবার যারা, নাম আব্দুর রাকিব, পিতা আব্দুল সাত্তার, লোডিং মাস্টার, দুলুমিয়া, পূর্বপাড়ার দুলুমিয়া হচ্ছে লোডিং মাস্টার, আছেন না উনি? ওনাকে আমরা জায়নামাজ এবং টুপি দিব ইনশাআল্লাহ, জায়নামাজ এবং টুপি দিব আলহামদুলিল্লাহ। দুলুভাই কোথায়? দুলুভাই আছেন? দুলুভাই কোথায় আছেন? স্টেজে আছেন? আরেকজন পাগড়ি পাচ্ছে যিনি, নাম নাইমুল হাসান, পিতা বাবুল মিয়া, গ্রাম কাজিরপাড়া, পোস্ট মেলান্দ, উপজেলা মেলান্দ, জেলা জামালপুর। আর তারপর ওই আব্দুর রাকিব যে, তার বাবাকেও জায়নামাজ এবং টুপি দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। নাইম কোথায়? নাইমের গার্ডেন কোথায়? তোমার গার্ডেন কোথায়? জি জি, টুপিটা পরাই দিলে ভালো হতো, অভিভাবক। এদিকে আসেন, এদিকে আসেন, এই রাকিবের আপা কি করছেন? দুলুমে আসো? হ্যাঁ যাবে। রাকিবের আপা আছে? আসেন তাড়াতাড়ি। সম্মানিত উপস্থিতি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য আপনারা দীর্ঘ 1 মাস যাবত অপেক্ষা করতেছেন আজকের এই দিনের জন্য, সুদূর ভারত থেকে আগত আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী হাফিজাহুল্লাহ হযরত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন। এ পর্যায়ে হযরতকে ওনার মূল্যবান নসিহত আমাদের পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। উনি আমাদের লজিং মাস্টার, দেখেন আলহামদুলিল্লাহ ওনাকে কত সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ উনি এই ছাত্রকে মানে যতদিন এখান থেকে লেখাপড়া করতেছে ততদিন পর্যন্ত তার খাওয়ার ব্যবস্থা করছে। ওনার জন্য সবাই দোয়া করবেন, সবাই বলেন আমিন। बैठ जाओ यार, खड़े न रहो। सामने कुछ चटाई लगाओ ना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। যাদের যাদের সামনে খালি জায়গা মौजूद ওনারা खाली जगह पूरा करे बसुन। सामने चले आओ हर साथिया, दूसरे साथी को जगह दे दो ताकि अल्लाह तेरी जगह जन्नत में कर दे। जाओ जी, बैठ जाइए जनाब। माशाल्लाह, जल्दी करो जल्दी करो जल्दी करो। आवाज बंद कर दो, आवाज बंद कर दो। बच्चे बैठ जाओ, बैठिए। साफ है, परिष्कार जगह, परिष्कार, बस हो जाओ। माशाअल्लाह माशाअल्लाह। बैठ जाइए यार। अस्तगफिरुल्लाहल-अज़ीम व अतूबु इलैह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदहु वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा वअला आलिहि व अस्हाबिहि अल्लज़ीना अवफ़व वअहदा। الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما
كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال الله سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال الله سبحانه وتعالى في مقام آخر الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي. وقال صاحب المصدوق صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدقت يا ربي وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت اور شفقت سے درود ابراہیم پڑھو. اللہم صلی علی محمد. آواز اونچا کرو, آواز اونچا کرو. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واجب التکریم حضرات علماء کرام اور ائمہ حضرات محتمین عظام اساتذہ کرام
खुसूसन यहाँ के हाज़राना मजलिस में मुरब्बियान इज़ाम, मेरे अज़ीज़ नौजवान साथियों और पर्दानिशी माओ बहनों, आज 30 नवंबर 2024 ईस्वी मुताबिक दावत तबलीग निस्बत अल्लाह अज़्ज़ा व जल सुब्हानहु व तआला हमें और आपको यहाँ कुलापड़ा नूरानिया हफीज़िया मदरसा के सालाना इजलास में हुज़ूरी देने की अल्लाह अज़्ज़ा व जल सुब्हानहु व तआला तौफ़ीक़ इनायत फरमाया। ए जन्ने अल्लाह पाकेर दरबारे कलिमत शुक्र आदाय करी अल्हम्दुलिल्लाह। मौजूदी लोग जितने हैं आवाज़ उतनी ऊँची नहीं हुआ, फिर बताओ अल्हम्दुलिल्लाह। आवाज़ और भी ऊँचा करो अल्हम्दुलिल्लाह। अल्लाहु अकबर कबीरा, ऊँची आवाज़ करो अल्लाहु अकबर कबीरा वल्हम्दुलिल्लाहि हम्दन कसीरा सुब्हानल्लाहि बुकरतन व असीला। हम सब यहाँ पर इकट्ठी हुई सिर्फ दीन की निस्बत से, हमारे यहाँ आने की दूसरा कोई मकसद ना मेरा है ना आपके। आजी আমরা এখানে এসেছি দিনের জন্য, দুনিয়ার কোনো মাকসাদে এখানে আমরা আসিনি। কি বলেন? অন্য কোনো মাকসাদ আছে কারো? আমাদেরকে আল্লাহ পাক দ্বীনের নিসবতে এখানে নিয়ে এসেছেন। দ্বীন আমাদেরকে সম্মানী করেছে। আমরা সম্মানী দুনিয়ার অর্থের কারণে নয়, পদমর্যাদার কারণে নয়, বাড়ির কারণে নয়, জমিনের ভূমির কোনো পদের কারণে নয়, আমাদের সম্মান দ্বীন ইসলামের কারণে। কি আল্লাহ কোন ইহুদ এবং নাসারাকে খায়রে উম্মাহ বলেন নাই। খায়রে উম্মাহ শুধুমাত্র একমাত্র মুসলমান। একমাত্র কারা? সবাই বলেন কারা? ইসলাম মানুষের জীবনের সম্মানকে বাড়িয়ে দেয়। ইসলামের মাধ্যমে মানুষ অসম্মান থেকে সম্মানী হয়ে যায়। এটা একটা নূর, ইসলামটাই নূর। ইসলাম শান্তি, ইসলাম নিরাপত্তা, ইসলাম সান্ত্বনাবাচক জিন্দিগির নাম, ইসলাম সর্বোচ্চ জীবনের নাম। যার জীবনে ইসলাম আছে তার কাছে দুনিয়ার কিছু না থাকলেও তার দাম সবার চেয়ে বেশি। যার কাছে সব আছে ইসলাম নাই, তার দাম আল্লাহর আদালতে কুকুর শুকুরের দামও নেই। এই অঞ্চলগুলিতে, হিন্দুস্তান অঞ্চলগুলিতে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ কিছু অঞ্চলের মুসলমানগুলা ইহুদি চর্চায় চর্চিত। তারা ইহুদি পেশনকে নিজের পেশন বানায়, ইহুদি কালচারকে নিজের কালচার বানায়, হিন্দুত্ববাদী চরিত্রকে নিজের চরিত্র বানায়, হিন্দুর চরিত্রের উপরে অহংকার মনে করে। অথচ তার নবী কোনো হিন্দু নবী নয়, তার নবী খ্রিস্ট ধর্মীয় নবী নয়, তার ধর্মীয় নাসারাদের নবী নয়, তার নবী ইহুদি নবী নয়, তার নবী সবার উপরের নবী। জিনার ইজ্জত ইহুদি নবীর উপরে, জিনার ইজ্জত নাসারাদের নবীর উপরে, জিনার ইজ্জত হিন্দুদের সকল নবীর উপরে, সকল জাতির নবীর উপরে যেই নবীর সম্মান,
সেই নবীর উম্মত আপনি আর আমি। এজন্য বন্ধুদেরকে বলবো, আমাদের সম্মান আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। এই কোরআন যতদিন পৃথিবীতে আপনার আমার কাছে নিরাপদ, ততদিন আমি আপনিও নিরাপদ। এই কোরআন যতদিন পর্যন্ত আপনার আমার কাছে নিরাপদ নয়, আমি আপনিও আল্লাহর আদালতে নিরাপদ নয়। যে মালিককে চায় না, মালিকেরও প্রয়োজন নাই, সে গোলামকে গোলামের দায়রায় খাতায় নাম রাখা। আমরা সবাই কার গোলাম হতে চাই? আওয়াজ দিয়ে বলে, আরো জোরে বলে। আজকে পাশ্চাত্যওয়ালারা, আমেরিকাওয়ালারা, তাদের অর্থের অভাব নেই, পাশ্চাত্যের অভাব নেই, অস্ত্রের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, দুনিয়ার জামাল কামালের অভাব নেই, কিন্তু তাদের সংসার মানুষের সংসার নয়, পশুর সংসার। তারা পিতা বলতে কিছু চিনে না, মার হক বলতে কিছু জানে না, সংসার বলতে কিছু জানে না। তাদের জৈবিক চাহিদা হয় তো কুকুরের মতো। কুকুর যখন পাগল হয়, কুকুরনি যখন পাগল হয়, যেভাবে জৈবিক চাহিদা শেষ করে, জৈবিক চাহিদার আগেও তার সাথে সম্পর্ক নাই, জৈবিক চাহিদা পূরণ হওয়ার পরেও তার সাথে সম্পর্ক নাই। আজকে পাশ্চাত্যের সেই আমেরিকার লাল কুত্তাদের অবস্থা এমন, তারা তাদের ওই দৈহিক চাহিদার সময় ব্যতীত এই মহিলাকে আগেও চিনে না, পরেও চিনে না। এদের সাথে টাকার সাথে শুধু ছড়াছড়ি। আমাদের যে স্বামী স্ত্রীর বন্ধন, বাবা সন্তানের বন্ধন, সংসারের বন্ধন, বাবার হক, মায়ের হক, ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক, ওরাবার হক, পাড়া প্রতিবেশীর হক, এই হক সম্বন্ধে লাল কুত্তার গোষ্ঠীরা কিছু জানে না। তারা শুধু সাম্রাজ্যের পরিবেশে বসে, হিন্দুত্ববাদীর পরিবেশে বসে, রামকৃষ্ণদের পরিবেশে বসে মুসলমানের চরিত্রের উপর আঘাত করে। এর আঘাতের অর্থ এই নয় যে আমাদেরকে তারা সভ্যতা শিখায়, এই আঘাতের অর্থ এই নয় যে আমাদেরকে চরিত্র শিখায়। এই আঘাতের অর্থ হলো তারা তাদের সংসার যেভাবে কুকুর আর হায়নার মতো, তাদের বাবা মায়ের সম্পর্ক যেভাবে কুকুর আর হায়নার মতো, আপনাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সম্মানী সন্তান হওয়ার পরে, উম্মতের মুকামী সন্তান হওয়ার পরে আপনাকে আমাকে তারা ওই কুত্তার জীবন উপহার দিতে চায়। এখানেও যদি এখন তালাশ করা হয় ম্যান টু ম্যান, ওয়ান টু ওয়ান, ডোর টু ডোর, হাজার হাজার মানুষ পাবেন যাদের মাথা থেকে পা তালু পর্যন্ত গোটাল জীবনের ভিতরে আল্লাহর নবীর একটা সুন্নত নাই। পাওয়া যাবে না? না যাবে না? এখানে যদি চেয়ারের ভিতরে অসুস্থ কেউ না থাকেন, দয়া করে হয়তো স্টেজে চলে আসেন, আপনার সামনে বসে যান। এটা বেয়াদবি। আল্লাহ, আমরা মুসলমান, এদিকে খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। আমরা এখানে বড় একটা দরদ নিয়ে আসছি। আমাদের দরদ হলো আমরা মানুষ হওয়া। আমাদের দরদ হলো আমরা কি হওয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথা দেখাচ্ছেন আপনারা? আমাদের মাকসাদ হলো আমরা কি হওয়া? সবাই বলেন। সবাই বলছে না, সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন। এই কোরআন সহিফা যতদিন আপনার আমার জিন্দেগিতে আছে, ততদিন আমি আর আপনি দামি। আপনাদের ডানে বামে চোখ গেলে কেন? এদিকে চোখ থাকবে। আমি আমার বুজুর্গদেরকে বলছি, সেটা আমার সাথে ওনাদের, আপনাদের না। আপনারা ওনাদের দিকে তাকাইলে ওনারা আত্মবোধ একটু সমস্যা হবে। আপনারা আমার দিকে তাকান। আল্লাহু আকবার কবীরা। সবার খেয়াল এদিকে আছে? সবাই বলছেন আছে? কার কার আছে দেখে তো। আল্লাহ মারহাবা বিক
बिकुम मरहबा बिकुम। ये बूढ़े इंसान जवान जैसी आवाज़ किया, अल्लाह उसकी ईमान की हरारत का और भी बढ़ा दे। जोरे बोलें, आरो जोरे बोलें। আপনার যুবকরা তো এই বুড়ার সামনে কিছুই না। বুড়াটা কই? আরেকটা করেন। এই মুরব্বী যদি এলাকার হয় নাকি আরেক বিয়ে করা দেবেন? আল্লাহ আল্লাহ। সবাই খেয়াল করতেছেন তো ইনশাআল্লাহ? সবার খেয়াল আছে? भाई आवाज बंद कर दो, आवाज बंद कर दो यारा। কেউ কারোর সাথে গরম আচরণ করবেন না, ভালোবাসা হৃদ্যতার সাথে কথা বলবেন। এখানে হৃদ্যতার আচরণে অনেক ফায়দা হবে। আমরা সবাই দিনের জন্য ভাই ভাই, দিনের জন্য আমরা সবাই কি? সবাই বলেন আমরা দিনের জন্য সবাই কি? আওয়াজ দিয়ে বলেন কি? আজকের যে জামাত এখানে হয়েছেন, এই জামাত থেকে উঠার পরে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা একটা শপথ নিয়ে সামনে আগাবো। কারা কারা রাজি? ইনশাআল্লাহ। সবাই রাজি? সবাই রাজি? আমাদের শপথ হবে আজ থেকে একটা প্রতিদিন সর্বনিম্ন একটা করে তালাশ করব। আমার থেকে সুন্নত বিরোধী, ইসলাম বিরোধী যত আচরণ আছে প্রতিদিন একটা করে আমার থেকে আমি সরিয়ে দিব। কারা কারা রাজি? ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম आप हाथ ना उठाइए, मुझे शर्म आती है। প্রতিদিন একটা করে আমার জিন্দেগি থেকে সরায়া দেব। এক নাম্বার, আজ থেকে প্রতিটা ব্যক্তির কাছে আমি করজোরে আবদার করব, আপনাদের সবার কাছে আমার আবেদন নিবেদন, আপনাদের কাছে আমার ফরিয়াদ আরজি, আপনাদের কাছে আমার আশা, আমার হৃদয়ের চাওয়া, আজ থেকে কোনো যুবক, কোনো বুড়ো, কোনো তালিবুল ইলম কাহর মাথার চুল সুন্নতের খেলাফ যেন না থাকে। আপনাদের চুল হয়তো কোনো মেসির সাথে না, কোনো কুত্তার সাথে, নসেদ কোনো কুত্তির সাথে, আর নসেদ কোনো বন্য পশুর জানোয়ারের চুলের মতো আপনাদের চুলের অবস্থা। কিছু মানুষের চুল পাওয়া যায় ঘোড়ার মতো, কিছু ছাগলের মতো, কিছু বন মানুষের হাইওয়ানের মতো। আপনাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছে, আপনাদের দাম আসমান জমিনের চেয়ে বেশি। আজকে ইহুদ এবং নাসারারা চায় আপনারা জান্নাতি না হন, আর আল্লাহ চায় আপনারা জান্নাতি হন। আল্লাহ চায় আপনারা জান্নাত পান। আপনারা কি চান? আপনারা কি চান? জোরে বলেন কি চান? বলুন তো, পরকাল কি ডোনাল্ড ট্রাম্পের হাতে না আল্লাহর হাতে? পরকাল কি হাসিনার হাতে না আল্লাহর হাতে? পরকাল কি চীনের হাতে না আল্লাহর হাতে? পরকাল কি ইহুদিদের হাতে না আল্লাহর হাতে? মাঝখানের মানুষগুলো মারা গেছে। পরকাল কার হাতে? জোরে বলেন কার হাতে? যদি কবর আল্লাহর হাতে হয়, ফুলসিরাত আল্লাহর হাতে হয়, মিজান আল্লাহর হাতে হয়, হাসর আল্লাহর হাতে হয়, তাহলে আল্লাহর ইসলাম ব্যতীত, আল্লাহর ইসলাম বাদ দিয়ে অন্য ইসলাম নিয়ে জীবন যাপন করলে জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে? আমরা সবাই মুসলমান হতে এসেছি। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম যদি পরিপূর্ণ কবুল করেন, ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ দাখিল হন, তাহলে আপনি মুসলমান। ইসলামের শাখা সমূহের ভিতরে উল্লেখযোগ্য একটা ইসলামের শাখাকে যদি অমান্য করেন, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে না। আবার ইসলাম থেকে সব কিছু মানার পরে একটা যদি অস্বীকার করেন, পরিপূর্ণ কাফের হয়ে যাবেন। কাফের হওয়ার জন্য 10টা ইসলামের হুকুমকে অমান্য করা লাগে না, একটা অমান্য করলে কাফের হওয়া যায়। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য সব কিছু মানা লাগবে, একটা ছাড়লে মুসলমান হওয়া যাবে না। আমি চাই আজকের এই মজলিস থেকে প্রত্যেকে শপথ করবে, আমার পুরা শরীর, আমার পুরা সমাজ, আমার পুরা ঘর, আমার পুরা বাড়ি, আমার
হাসবেন না, হাসলে ইমান চলে যাবে। হাসা মানে ঠাট্টা। এখানে তাকবীর কোন প্রধানমন্ত্রীর দিছে না আল্লাহর দিছে? তাইলে হাসা মানে ঠাট্টা করা। যারা যারা হেসে ফেলেছেন ইস্তেগফার করে বলেন যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি কি করছি, ভুল করেছে। যিনি ভুল স্বীকার করেন আল্লাহ তাকে মাফ করে দেয়, যে ভুল স্বীকার করে না তাকে মাফ করে না। আমি কোরআনে কারীমের খণ্ড খণ্ড 3 জায়গা থেকে 3টি আয়াতে কারিমা পড়েছি। রাসূলের লাখো হাদিস থেকে ছোট্ট ছোট্ট হাদিসে কারিমা পড়েছি, অংশ বিশেষ। আমি চাই আজকে এর উপরে 2-4টি কথা যতটুকু আমার যোগ্যতায় কুলায়, অর্থাৎ যতটুকু উস্তাদদের থেকে শিখেছি সেটা আমি আপনাদের সাথে মুজাকারা করব। दाया बाया 2 मौलाना साहब बड़े मौजूद है, दोनों मुहद्दिसीन इज़ाम है। मैं कोई मुहद्दिस भी नहीं, कुछ भी नहीं, लेकिन सादा सीधा इंसान हो। अगर मेरे बयान में कुछ गलतियाँ पेश आए, दोनों हुजूर मुझे इत्तला दे देना इंशाअल्लाह। 2 পাশে 2জন বড় বড় আলেম, যিনাদের ইলমের চৌড়াই অনেক বেশি। আমি মনে করি আমার চেয়ে অনেক বড় এনারা। আল্লাহ তাআলা এনাদেরকে ইলম বা ওয়াকারওয়ালা জিন্দেগি নসিব করুন। জোরে বলুন আমার আলোচনায় যদি কোথাও ভুল হয়ে যায় অবশ্যই হযরতরা আমাকে ইত্তলা দিবেন, শুধরিয়ে দেবেন। ওনাদেরকে বলার আমাকে শুধরানোর তৌফিক দান করুন। আমাদের মিলন মেলা এটা দুনিয়ার কোনো মাকসাদে নয়, একমাত্র মিলন মেলা আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? সমাস্বরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সূরা আলাকের আয়াতে কারিমা 5টি আয়াত সর্বপ্রথম আসমান থেকে নাজিল করেন। নুজুলের দিক দিয়ে সর্বপ্রথম আয়াত সূরা ফাতিহা 9। নাজিলকৃতর দিক দিয়ে সর্বপ্রথম আয়াত সূরাতুল আলাকের আয়াতগুলো। এই আয়াতের ভিতরে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন প্রথমে আয়াত নুজুলের আয়াত শুরু করেছেন ইকরা পড়া দিয়ে। কি দিয়ে শুরু করছেন? আপনাদের কি খেয়ালের বিঘ্ন উদ্ধার করছে নাকি? আওয়াজে তুচ্ছতা হচ্ছে। কি দিয়ে শুরু করলেন? সবাই বলেন কি দিয়ে? ছোট বড় জওয়ান বুড়া সবাই একসাথে আওয়াজ করেন কি দিয়ে? ইকরা। পড়ো, এটা আমর। ইকরা পড়ো। আর হুজুর বললেন মা আনা বেকারি। এই জন্যে বেকারি যে এখানে ইকরার পরে আর কোন শব্দাচারণ হযরত জিবরিল করেন নাই। জিবরিল এক হিসেবে নবীর উস্তাদ নয়, তিনি শুধু বার্তাবাহক। আর বার্তাবাহক কখনো উস্তাদ হয় না, ডাইরেক্ট উস্তাদ রাসূলের আল্লাহ। ডাইরেক্ট উস্তাদ রাসূলের কে? রাসূলের এক নাম উম্মি। এক নাম কি? উম্মি লাকাবি। রাসূল উম্মি বলা হয়, যদিও আমরা সামাজিকভাবে দেখি উম্মি মানে আনপড় মূর্খ, কিন্তু ব্যক্তি বিশেষ এটা আনপড় হবে না। রাসূলের শানে যখন উম্মি চলে যায় এটার অর্থ আনপড় নয়, এটার অর্থ হবে দুনিয়ার কোন শিক্ষক দ্বারা শিক্ষা গ্রহণ করেননি, স্বয়ং স্রষ্টার হাতে শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হয়েছে। জোরে 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 এই জন্য হাবিব বলে উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পরওয়ারদিগার আলম আল্লাহ আজ্জা ওয়া জাল সুবহানাহু ওয়া তাআলা আগের পরের সব জগতের পরিপূর্ণ ইলম আমি হাবিবকে দান করেছে। অন্য জায়গায় রাসূল বলে বুইস্তু মুআল্লিমা লিউতাম্মিমা মাকারিমাল আখলাক
জাতির ইমাম হিসাবে আল্লাহ পাক প্রেরণ করেছে, মুআল্লিম হিসাবে পাঠিয়েছে। আমি শুধু আমার উম্মতের মুআল্লিম এমন নয়, আমি নবীদেরও মুআল্লিম। আমি শুধু তোমাদের জন্য রাসূল এমন নয়, রাসূলদেরও রাসূল। আমি শুধু তোমাদের ইমাম এমন নয়, আমি রাসূলদেরও ইমাম। রাসূলদেরও ইমাম, আওয়াজ দিয়ে বলেন রাসূলদেরও ইমাম। আল্লাহ পাক কোন নবীর শানে কসম খায় নাই, রিসালাতের শানে কসম খায় নাই। না আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর রিসালাত বয়ান করতে যায় কসম দিয়া রিসালাত বয়ান করে নাই। শুধু এতটুকু বলেছে, আরসালনা মূসা, আরসালনা ঈসা, আরসালনা হুদ। নবীদের নামে শুধু এতটুকু বলেছে, আমি রসুল পাঠিয়েছি, রসুল বানিয়েছি হুদকে, ঈসাকে, শীষকে, শুআইবকে আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু আকা নামদার তাজদার মদিনা জিগর গোশামনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বয়ানের আগে কসম খায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হে ইয়াসিন, হে আশরাফুল আম্বিয়া, আশরাফুন নাস, সাইয়্যিদুল ইনসান, মানুষের রাজা মানুষ, সর্বোচ্চ সম্মানী নবী, আমি কোরআনে হাকিমের কসম খেয়েছি। কোরআনে কারীমের কসম খায় বলে, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে রাসূলদের শ্রেষ্ঠ রাসূল বানিয়েছি, সম্মানী রাসূল বানিয়ে আপনাকে জমিনে প্রেরণ করেছি। কোন জাতি যদি আপনার ইজ্জত নিয়ে খেলা খেলে, আমি সেখানে কসম খেয়ে আপনার ইজ্জতের সম্মান বয়ান করেছি। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর উম্মত আপনারা জিনার শান আর ওয়াকারের বিরুদ্ধে কোনো কথা বললে স্বয়ং উত্তর জমিনের কেউ দেয় না, রাহমাতুল্লাহ আর রহমানুর রহিম দেন। তিনি তিনার নামের পরিচয়ের পিছনে পিছনে ইব্রাহিমের পরিচয় দেন নাই, আদমের পরিচয় দেন নাই, ঈসার পরিচয় দেন নাই, মূসার পরিচয় দেন নাই। 1,24,000 পয়গম্বরের পরিচয় দিয়ে আহকামুল হাকিমিন কোরআন এবং হাদিসে কোথাও আল্লাহর শান আল্লাহ বয়ান করেন নাই। কিন্তু নিজের প্রিয় পাত্র, সবচেয়ে দামি পাত্র, সবচেয়ে দামি বন্ধু, সবচেয়ে দামি সৃষ্টি, সবচেয়ে দামি আখলাকওয়ালা, তিনার শান মান ওয়াকারের উপরে উত্তর নিজেই দেন এবং নিজের প্রতিটা এসএমের সাথে সাথে হাবিবের নাম রাখে দেয়। কি ভাই, আপনাদের সবার খেয়াল কি আবার ব্যতিক্রম হয়ে গেল? সবার খেয়াল আছে এখানে? भाया आवाज बंद कर दो, मैं आपसे कुछ कहने को आया, अब भी आवाज बंद कर देना। এই জন্য আমরা এখানে আসছি, মহৎ হাবিবের উম্মতের সম্মানে এসেছি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। छोटी आवाज बड़ा कर दो, अल्हम्दुलिल्लाह।
और जोर से गाओ আলহামদুলিল্লাহ। চুপ কেন? জোরে আওয়াজ করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা হালাল জাদা হারাম জাদা নয়। আমাদের বাবার পরিচয় আছে, লাল কুত্তাদের বাবার পরিচয়, লাল কুত্তিদের বাবার পরিচয়। জোরে বলে না। আমরা বাবার সম্মানে সম্মানে, তোরা বাবার সম্মানে সম্মানী নয়। তোদের ওয়াকার নাই, আমাদের ওয়াকার আছে। তোদের মর্যাদা নাই, আমাদের মর্যাদা আছে। তোদের শান নাই, আমাদের শান। বলেন না আমাদের শান। এত বড় নবী, শানওয়ালা নবী জিনাকে আল্লাহ পাক জায়গায় জায়গায় শানে শানে ঘাটে ঘাটে তিনাকে নিয়ে আলোচনা করেছেন। এই কায়নাতের কোন কান, কোন জবান এই পরিমাণ কোন নবীর আচরণ নেই, এই পরিমাণ কোন নবীর সম্মান শুনে নাই যে পরিমাণ আল্লাহর পরে মুহাম্মদের আচরণ শুনেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার হাবিবকে সম্মানী করেছেন। নিজে নিজের হাবিবকে বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আমার তাকবীরের ভিতরে যেভাবে আমি আমার বড়ত্ব শান রেখেছি, আপনাকেও আমি আমার জায়গায় জায়গায় রেখেছি। কালিমার পরে আল্লাহর নবীর নাম আছে না? না আরশের ভিতরে যে কালিমা লেখা এর সাথে আল্লাহর নামের সাথে হাবিবের নাম। জান্নাতের গেটে আল্লাহর নামের সাথে হাবিবের নাম। আজানের ভিতরে আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম। আকামতের ভিতরে আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম। মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহর পরে আল্লাহর নবীর নাম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাই। মসজিদ থেকে যখন বাইরে হয়ে আল্লাহর নামের সাথে আল্লাহর হাবিবের নাম। নামাজের ভিতরে আল্লাহর সাথে আল্লাহর নবীর নাম। আর যখন তাহিয়াত পড়েন তখন আল্লাহর হাবিবের মেরাজের কথা প্রতিদিন বলেন না? বলেন না? দ্বিতীয় রাকাতও বলেন, শেষ রাকাতও। দ্বিতীয় রাকাতও বলি, শেষ রাকাতও। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি ওয়াক্তের ভিতরে প্রতি রাকাতে নয়, প্রতি দুই রাকাত পর পর মেরাজের কথা সবাইকে স্মরণ করায়। মেরাজের ভিতরে যত কিছু যা কিছু হয়েছে সর্বোত্তম পাওয়ারফুল এনামের নাম নামাজ। কথা বন্ধ করে দেন, আপনাদের ছোট ছোট কথা আমার কান পর্যন্ত চলে আসে, এজন্য সাবধান, কথা বলবেন না। আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন গোলামকে পড়ায় গোলাম পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়ে কি পড়ে না? হাবিব যখন মেরাজে যায় তো হাবিবকে জিজ্ঞাসা, হাবিব আমার জন্য হাদিয়া কি নিয়ে আসছেন? কেননা বন্ধুর কাছে যেতে হলে বন্ধুর কাছে যাওয়ার সময় বন্ধুর জন্য কিছু হাদিয়া নেওয়া লাগে। এটা রব্বে করিমের খোদাই সুন্নাত। রবের শান হিসাবে রসুলের জবানের বলাটাই হাদিয়া। আল্লাহর কাছে খানা নিয়ে যাওয়া হাদিয়া নয়, আল্লাহর নিকটে তাহমিদ করাটাই হাদিয়া। আল্লাহর শান আর মর্তবা বয়ান করার নামেই হাদিয়া। কেননা আল্লাহ পাক কোন জিনিসের মুহতাজ নয়, খানার মুহতাজ নয়, পানীয়ের মুহতাজ নয়, আরামের মুহতাজ নয়। আপনার আমার আল্লাহ খানা খায় না, পানি পান করে না, আরামের বিছানায় ঘুমায় না। যিনি মুহতাজ নয়, আহাদ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফারলি লিমানিল মুলক তুবুই কে সাজাওয়ার খোদাই লাব
मगर आजात से दो जख्म वदश जऊद रहाई আমার দাঁত আমার ঠোঁট সব কিছু আল্লাহ পাকের হামদ সানার ভিতরে সব সময় থাকা এটা আমার জন্য ওয়াকার। হাবিব যখন হাবিবের সামনে যায় তো হাবিবকে জিজ্ঞাসা করা আমার হাদিয়া কি, তো হাবিব বলে আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াত আল্লাহ আপনার জন্য, ওয়াসসালাওয়াত আপনার জন্য, ওয়াত-তাইয়্যিবাত আপনার জন্য। আল্লাহর হাবিব আল্লাহকে তিন জিনিস দিয়েছে। কয় জিনিস? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন। আত্তাহিয়াত এক নম্বর কি? ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, তাইয়্যিবাত तेरे लिए, अत्तहियात तेरे लिए, सलावत तेरे लिए। फिर अल्लाह ने फरमाते अस्सलामु अलैकुम, हबीब आप पर मेरी तरफ से सलाम, হাবিব আমার পক্ষ থেকে আপনার নিকটে সালাম। আল্লাহর হাবিব যেভাবে আল্লাহকে তিন জিনিস দিয়েছে, আত্তাহিয়াত দিয়েছে, সালাওয়াত দিয়েছে, তাইয়্যিবাত দিয়েছে, আল্লাহর হাবিবকেও আল্লাহ পাক তিন জিনিস দিয়েছে, সালাম, রাহমা ওয়া বারাকা। আল্লাহর পক্ষ থেকে হাবিবের জন্য তিন জিনিস সালাম। এক নম্বর কি? সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ এখানে বলেছেন আসসালামু আলাইকা ইয়া নবী। হ্যাঁ চলো বলেন, আসসালামু আলাইকা ইয়া নবী, সালামু আলাইকা। হ্যাঁ, বন্ধুর জন্য বন্ধু এই হক রাখে, কিন্তু বলে নাই উম্মতের জন্য। আর বেয়াদব উম্মতরা বলে ইয়া নবী সালাম আলাইকা, এটা তো বলার জন্য তোমাকে শিখায় নাই, তোমার রব তোমার হাবিবকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই রহমান, যে হাবিবকে বানায় সবচেয়ে সম্মানী বানাইছেন, সেই হাবিব শিখিয়ে দিয়েছে এইভাবে সালাম দেওয়া। তুমি কোথা থেকে নতুন বেয়াদব এসে ইয়া নবী সালাম আলাইকা সালাম দাও? এই হক তোমার হয় না, এটা চরম পর্যায়ের বেয়াদবি আর গাদ্দারি। হাবিবকে সালাম দেওয়ার নিয়ম হাবিবই বাতিয়ে দিয়েছে। আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হলো সালাম। মদিনা মুনাওয়ারা যায় কেউ এভাবে সালাম দেবে না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সব নবীর আলোচনা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের আগে কোন নবীর আলোচনা নাই, মৃত্যুর পরেও কোন নবীর আলোচনা নাই। আছে? কিন্তু আল্লাহ পাকের হাবিবের আলোচনা সৃষ্টির আগ থেকেই আছে। এটা এখানে নয়, মিসাক থেকে। কোথা থেকে? মিসাক থেকে আলোচনা। জমিনে ১৭,০০০ লাখো লাখো বছর থেকে জিনার আলোচনা। তিনার নাম ঈসা নয়, তিনার নাম মূসা নয়, তিনার নাম আদম নয়, ইব্রাহিম নয়, ১৬ লক্ষ নবীর কেউ নয়। তিনার নাম এত আস্তে কেন? জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তো বলছেন, আবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ বন্ধ কেন? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। जिनार शान सबार उपरे मान सबार उपरे जिनार आलोचना सबार उपरे आसमानेर उपरे जमीनेर उपरे
সারা কায়নাতের উপরে জিনার আচরণ, জিনার মোহাব্বত, মানে জিনার সব কিছু সবার উপরে, জিনার সম্মান সবার ঊর্ধ্বে, যিনি কায়নাতের একক ব্যক্তির উপরে মালিকানা নয়, জিনার মালিকানা সবার উপরে। ওয়ারাফা'না লাকা যিকরাক, জিনার জন্য জিনার কসম খেতে যায়, কখনো কখনো সময়ের কসম খায়। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর কিছু সময় আলোচনা হলে আপনারা বসবেন ইনশাআল্লাহ। আপনাদের আগ্রহ আছে? সবাই শোনার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? আল্লাহ কবুল ফরমান। আমিন। 10:15 বসেছিলাম নাকি? অনেক ঘন্টা হয়েছে। এই জন্য আমরা দামি উম্মত, খায়রে উম্মত। আমাদের উম্মতের শানের উপরে কোনো শান নাই, মানের উপরে মান নাই। আমি যে আয়াত নিয়েছি এখান থেকে একটু আলাদা হয়ে গেছি, কেন হয়েছে আমি নিজেও জানি না। আমার মনে হয় এই জায়গায় এই জিনিসের ত্রুটি আছে। রসুলের শান বুঝে না, মান বুঝে না, আগাছায় শান আগাছায় মান। শুধু আঙ্গুলে চুমা দিলে শান হয় না, জিলাপি খাইলে আর কোরমা পোলাওর নাম শান নয়। এই যে চট্টগ্রামে লাল কুত্তার বাচ্চারা হিন্দু রামায়ণের গোষ্ঠীরা একটা মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করেছে, বলেন তো সিন্নির গোষ্ঠী কারা গেছে? কোন সিন্নির গোষ্ঠী দেখা যায় নাই। কিন্তু ওলামায়ে হাক্কানি দিনদার আল্লাহওয়ালারা যারা সবসময় সিনার বুকের তাজা রক্ত দেয়, তারা কিন্তু হাজির। আমরা এমন উম্মত চাই যারা রাসূলের জন্য ওয়াকার জীবন দেওয়ার জন্য দীপ্ত ঈমান নিয়ে, সাহাবাওয়ালা ঈমান নিয়ে গর্জে উঠে সব কাফেরের সামনে মোকাবেলা করবে আর বলবে আগ হ্যায় औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, क्या किसी को फिर किसी का इम्तिहान मकसूद है। আমরা ইব্রাহিমের সন্তান, নমরুদের সন্তান নয়। আপনারা এখানে কেউ নমরুদের সন্তান আছেন? আমরা মূসার সন্তান, ফেরাউনের সন্তান নয়। আমরা মুহাম্মদের সন্তান। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই জিনিসটা শুধু এই জন্য পড়েছি, এই জিনিসটা বোঝানোর জন্য। মনে রাখবেন, আপনারা আমাকে বানানেওয়ালা, উচ্চ স্বরে বলবেন কে? আপনাদের যদি অতি প্রয়োজন না থাকে আল্লাহর রাস্তায় বসে গেলে ভালো হয়। অতি প্রয়োজন যদি না থাকে, শুধু মন চাইছে উঠে যাচ্ছেন, তাহলে আমিও শেষ করে দিচ্ছি। এটা সমীচীন হচ্ছে না। আর কেউ যাওয়ার থাকলে যান বাবা, আমি এই ধরনের পরিবেশে কথা বলতে পারি না। আর কেউ যাওয়ার থাকলে উঠে যান। আপনার তো মনে হয় নবী এসে বসলে এইভাবে উঠে চলে যেতেন। যখন আওলাদের সাথে এই ব্যবহার নবীর সাথে করবেন না, এটা কোনো প্রমাণ নাই। এটা দ্বীনি মজলিস, এটা সংসদের চেয়েও দাম। সংসদে ঢুকার পরে স্বেচ্ছায় বের হওয়ার সুযোগ নাই, সংসদ অধিবেশন শেষ হওয়া ছাড়া।
এটা তো চরম পর্যায়ের এই সমাজের একটা মহারোগ। মঞ্চে গরুর মতো মঞ্চাইছে উঠছে, মঞ্চাইছে বসছে। এটা মানে কথা কথিত মাহফিল মনে করেছে। সাবধান, এই বেয়াদবিগুলা করবেন না। সব মৌলবীর সাথে, সব মানুষের সাথে বেয়াদবি করে টিকা যায় না, মনে রাখবেন। এক জালিম ছিল, এই যে নোয়াখালীর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নামে, ওনাকে মাত্র 9 মিনিট জেলে রাখার কারণে 9 বৎসর জেলে ছিল। সে রাখছে 9 মিনিট আর সে ছিল 9 বৎসর। এখন জমিনে নাই, নাম বলবো না, যারা চিনার ছেড়ে নেবে। এই জন্য মানুষের সাথে বেয়াদবি করে কেউ থাকতে পারে না, হাইওয়ান জানোয়ারের সাথে বেয়াদবি করে চলা যায়। সাবধান, কোনটা আদব কোনটা বেয়াদবি এতটুক না বুঝে স্থানে আসা নিষেধ। আপনি কেন আসবেন এখানে? আগে কোন জায়গায় আসছেন এটা চিনেন, কার সামনে বসছেন এটা বুঝেন। এই তারও যদি না হয় তা আপনার আর কুত্তার জীবন আর কি পার্থক্য হলো? আপনি তো বসছেও খারাপ, যে একটা অধিবেশনের সম্মান বোঝেন না, আলেমের সম্মান বোঝেন না, ব্যক্তির সম্মান বোঝেন না, আসলেন কেন এখানে আপনি? কি আজীব ব্যাপার! সব মাহফিল সমান মনে করেছেন নাকি? সব মৌলবী সমান নাকি? সাবধান, এই ধরনের বেয়াদবি আগামীতে যেন আর না হয়। যে আলেমে আসো সে কোরআনের কথা বলে, বাপদাদার কথা বলে না। গতকালকে একজন আলেম মৌলানা আলী আকবর সিলেটি আপনাদের এলাকা আসছে, ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তার উপর আক্রমণ করেছে। যারা আক্রমণ করেছে এরা নিশ্চিত প্রমাণ দিয়েছে তারা হিন্দু, মুসলমান নয়। আর যারা ইসকনকে খুশি করতে যায় মুসলমানের সংসারে জন্ম হয়ে আব্দুল্লাহ নাম রেখে ইসকনের পক্ষে কাজ করে একজন আলেমের উপরে আঘাত করেছ, আল্লাহর কসম যদি ক্ষমা না চাও তোমার হাসর ইসকনের সাথে হবে, মুসলমানের নবীর কাতারে হবে না, হবে না, হবে না। সাবধান, আলেম যেই ঘরে জন্মাক, যখন তার কাছে কোরআন আসে তখন তার নাম আব্দুল্লাহ হতে পারে, পক্ষান্তরে তার নাম রিজালুল্লাহ, পক্ষান্তরে তার নাম আয়াতুল্লাহ, পক্ষান্তরে তার নাম ইবাদুর রহমান। আল্লাহ যার উপরে সম্মানবাচক সম্মান দিয়েছে তার নাম আলেম। আল্লাহ যাকে কোরআনে আলেম বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ যাকে আয়াতুল্লাহ বলেছেন, সে চাই যাই করে হোক। আরে সাহাবার জীবনে দেখো, যার জিন্দিগিতে একটা বাবার ইতিহাসে কোনো ভালো মাংস নাই, গোলাম এবেনে, গোলাম এবেনে, গোলাম এবেনে, গোলাম এবেনে, গোলাম এবেনে, গোলাম এবেনে, গোলাম, যার অপর নাম বিলাল। না চেহারায় সৌন্দর্য আছে, না কর্তৃত্বে কোনো যোগ্যতা আছে, না সম্পদের কোনো সিঁড়ি আছে, তার কাছে কোনো অস্তিত্ব নাই, কিন্তু কোরআনের বরকতে হাফসি গোলামের দাম, হাফসি গোলামের দাম। সেই জমানার হাকিম, সেই জমানার জ্ঞানী আবু জাহেলের অপর নাম আবুল হাকাম, তার মতো হাজার হাজার আবু জাহেলের চেয়ে এই বিলালের দাম ওই আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে গেছে। যদি এটা হয়, এর বাবার পরিচয় আমার দরকার নাই, এই মৌলবীর বাবার পরিচয় দরকার নাই। যখন ইনি মুসলমান তখন তিনি দামি, যখন কোরআনওয়ালা তখন দামি। ইনার দাম আপনার দেশের হাসিনা, হাজার হাজার হাসিনার চেয়েও, হাজার হাজার কোটি কোটি এমপি মন্ত্রীর চেয়েও আল্লাহর সামনে, আল্লাহর আদালতে মাওলানাদের, ইমামদের, খতিবদের দাম সবচেয়ে বেশি। যারা এই মৌলবীদের সম্মান করো না, তোমরা মুসলমানের সন্তান হয়েও পরিপক্ষ পরিপূর্ণ মুসলমান নয়। হয়তো ওতবার গোষ্ঠী, আর না সাইবার গোষ্ঠী, আর না ফিরাউন অথবা আবুল আহাবের গোষ্ঠী তোমরা। বন্ধুরা,
সাবধান, কোনো কাজ করতে অর্ডার দেখেই করবেন এটা নয়। কে অর্ডার দিয়েছে এটা দেখার আগে দেখবেন কি অর্ডার দিয়েছে। কে আপনাকে কবর থেকে বাঁচাতে পারবে না, কি আপনাকে কবর থেকে বাঁচাতে পারবে। কে অর্ডার দিয়েছে এটা দেখার চেয়ে কি অর্ডার দিয়েছে সেটা দেখুন। যদি আল্লাহ এবং রাসূলের দ্বারাই হয় মানব, রাসাদ মানব না। আপনাকে উপর থেকে হুকুম দিয়েছে অমুককে মার্ডার করে দাও, আপনি মার্ডার করে দিলেন। আপনার অস্ত্র অমুকের হুকুমের গোলামি করেছে। যেই বুলেটটা যেই ব্যক্তির জান হত্যা হয়েছে, এই বুলেটে আপনার বিপক্ষে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করিয়ে ছাড়বে। মনে করছেন আপনার চাকরির দাম বেশি, আপনি পুলিশ হয়েছেন, আর্মি হয়েছেন, বিডিআর হয়েছেন, সরকারি একটু পদ আপনার কাছে আছে। আরে বড় লোকের ঘরে কুত্তার দাম আরো বেশি। আপনি একটু পিছনের দিকে তাকান, যারা আজকে অর্ডার দিছে তাদের বাবার ইতিহাস এখন কোথায়? তাদের বাবার কবরের উপরে কুত্তা পেশাব করে, তাদের জন্য নাম ধরে কোনো মসজিদে মন থেকে কোনো ইমাম কখনো দোয়া করে নাই, জোর করে করানো হয়েছে, মন থেকে কখনো দোয়া আসে না। আর যদি জাতীয় পর্যায়ের আধ্যাত্মিক রাহবার হতো, ইমাম গাজালির ব্যাপারে, ইমামে রুমির ব্যাপারে, শাহজালাল ইয়ামানির ব্যাপারে, কোন বুজুর্গের ব্যাপারে কোন মানুষকে জোর করে দোয়া করানো লাগে না, মন থেকে দোয়া আসে। কেন? তারা মনের রাজা, এরা অস্ত্রের রাজা। আপনারা বলুন, আওয়াজ বন্ধ করো। আমার আওয়াজের উপর আপনাদের আওয়াজ যেন বলা না হয়। হিকমতের সাথে বলুন আল্লাহ। আপনাদের কষ্ট হয়? আর 10-15 মিনিট একটু বলবো। আমি পাঠিত আয়াতে যেতে হবে, 1 ঘন্টা পেরিয়ে গেল। ওটা তো হবে না, বাকি কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, সবাই বলেন, একটু হাত তুলে দেখান দেখি কি বলেন। আল্লাহ কবুল করুন। গরম পানি ঠান্ডা হবে। এই জন্য আমরা শেষ নবীর উম্মত। কোন নবীর উম্মত? এখন উঠে যাবেন না, কেননা শেষ পর্যায়ে আমি আমার নসলনামা বয়ান করব। নসলনামা কাকে বলা হয়? এটা ফাতরা জায়গা না, দুষ্টামি করার সুযোগ নেই। রসুলের সামনে 2 জন সাহাবা, মাসআলা নিয়ে সবচেয়ে দামি 2 জন সাহাবা, মাসআলা নিয়ে একটু কথা বলতে যে আওয়াজটা বড় হয়েছে, ঝগড়া করতে নয়, বেয়াদবি করতে নয়, মাসআলা নিয়ে কথা বলতে যে আওয়াজ বড় হয়েছে। আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর সামনে কখনো তোমাদের আওয়াজকে তোমরা বড় করবা না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আনতা। স্তর বুঝে না আজকে সমাজে, স্তর না বোঝার কারণে সামান্য মৌলবী নতুন নতুন আলোচক হয়েছে, এমন ভাবে বিভিন্ন স্টেজে সেজায় বসে, ওই বেচারা মুহাদ্দিস হওয়ার পর মনোযোগ পরিচয়। মাশাআল্লাহ, যথেষ্ট। আপনারা এই যে এতগুলো বাবা, একজন বাবা দাঁড়িয়ে কথা বলতে পারবেন না আপনার সন্তান আপনার পরিপূর্ণ কথা মানে? পারবেন কেউ? আপনার সন্তান আপনার মত মতো চলে না। আপনার সন্তান বিয়ে করার পরে পুত্রবধূ দিয়ে আপনার সুআচরণ করায়নি। আপনার পুত্রবধূ যা বলে তাই আপনার ছেলে মানে। আপনার সুখে সুখী নয়, আপনার দুঃখে দুঃখী নয়, আপনার চাহিদা পূরণের জন্য সন্তান পাগল থাকে না। এই সব কিছু কে শিখাবে? প্রথম শিক্ষক বাবা মা, দ্বিতীয় শিক্ষক ওলামা। সুশিক্ষা স্কুলে নয়,
শিক্ষা স্কুলে আছে, সুশিক্ষার নাম, সুশিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা। যেখানে কোরআন নাই সেটা সুশিক্ষা নয়, যেখানে কোরআন নাই সেটা ভার্সিটি হলো সুশিক্ষা স্থান নয়। যেখানে কোরআন আছে যদি গ্রামের মুক্তব হয় এরপরেও এটার নাম সুশিক্ষা। এই জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তিনার শান শ্রেষ্ঠ। তিনার উপরে প্রথম আয়াত নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আওয়াজ দিয়ে বলুন তো আপনাকে আমাকে বানানেওয়ালা কে? আরে জোরে বলেন কে? আল্লাহ। ওই যে একটু আগে পড়েছে আল্লাহ শুধু তোমাকে বানিয়েছেন এমন নয়, তোমার পূর্বপুরুষকেও আল্লাহ সৃষ্টি করেছে। আমার পূর্বপুরুষকে কে বানাইছেন? অন্য জায়গায় আল্লাহ বলে কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন। আরে এমন মনে করিও না আল্লাহ মৃত্যুর পর তোমাকে জিন্দা করতে পারবে না। যিনি আগে জিন্দা করতে পারেছে, নকশাবিহীন তোমাকে বানাইতে পারেছে, তিনি মৃত্যুর পরে আবার তোমাকে জিন্দা করতে পারবে। পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? আসমান জমিনের মালিক কে? কায়নাতের মালিক কে? জোরে বলেন কে? এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ নিজের কুওয়াতকে প্রকাশ করতে যা আগে আদর করে ডাকে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে মানুষ সকল, ইবাদত করো তোমার প্রভুর, ওই প্রভুর যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল আরদা ফিরাশা, যিনি তোমার জন্য বিছানা, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনা, যিনি আসমানকে স্থির করে দিয়েছেন, কায়েম করে দিয়েছেন পিলার ছাড়া। বলেন তো আসমানের কয়টা পিলার আছে দৃশ্যমান? কয়টা আছে? একটা পিলারও আপনাদের হাতে গায়ে কোথাও লাগছে কখনো? এই আসমান বানিয়ে যথেষ্ট নয়। আনজালা মিনাস সামাই মা, এই আসমান থেকে তোমার আমার জন্য বৃষ্টি পাঠায়। সুবহানাল্লাহ। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যে বৃষ্টির মাধ্যমে জমিনের উপরে পড়ার পর এখান থেকে সুসজ্জিত তোমাদের জন্য অহরহ বহু ধরনের জিনিস, রিজিক, ইজ্জতের আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিছু তুলা গাছে, যে তুলার মাধ্যমে তোমাদের জন্য পোশাক তৈরি হয়। কিছু আনাজের মাধ্যমে, যার মাধ্যমে তোমরা সবজি খাও। কিছু ডাল ইত্যাদির মাধ্যমে, যেটার মাধ্যমে তোমরা তরল জাতীয় খাবার বানাও। কিছু তোমাদের ভিতরে দানা শুরু আছে, কিছুর নাম চাল, কিছুর নাম গম, কিছুর নাম ভুট্টা, কিছুর নাম এটা আর সেটা, কিছুর নাম জব। এক একটা জিনিসের এক এক নামে তোমার সামনে আল্লাহ পেশ করে দেয়। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমার জন্য কখনো উচিত হবে না যে সেই সত্তাকে ভুলে যাওয়া। আমরা কি সেই সত্তাকে বলতে রাজি আছি কেউ? এজন্য সে আল্লাহর কাছ থেকে কিছু যেতে হলে মানুষ যখন নিজের চোখের পানিকে ছেড়ে দেয়, মানুষ যখন নিজের চোখের পানি ছাড়তে ভুল করে, অর্থাৎ কাঁদতে জানে না, দিলটা শক্ত হয়ে যায়, তখন আসমান শক্ত হয়ে যায়। আসমানও আর কাঁদে না। জমিন যখন কাঁদে, আসমান তখন কাঁদে। জমিনের মানুষ যখন কাঁদতে থাকে, আসমানওয়ালা আসমানকে কাঁদাইয়া জমিনের কান্নাকাটি ব্যক্তিদের ইজ্জতের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বছর আপনারা দেখেন, বিগত 20-25 বছরের ভিতরে এই পরিমাণ খেতে ফসল হয় নাই। এই বছর যেই পরিমাণ ফসল হয়েছে তার উজ্জ্বল কারণ বৃষ্টি, তার উত্তম কারণ জোরে বলেন। আর এই বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বিগত কয়েক বছরে এই পরিমাণ বৃষ্টি হয় না। আসমান কেঁদেছে তো রহমানের বরকত এসেছে। আপনারা যখন কাঁদবেন তখন আসমান থেকে অটোমেটিক বরকত আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। শুধু মানুষকে সৃষ্টি করেছে এমনি হুকুম দিয়ে এমন নয়, নুতফা পানি থেকে সৃষ্টি করেছে।
ঝুলন্ত পানি থেকে যেটা আসমান থেকে আসে, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের রেহামের ভিতরে। অন্য জায়গায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাহ আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আহকামুল হাকিমিন আপনাকে আমাকে নুতফা থেকে বানিয়েছেন, রক্তপিণ্ডুলি, রক্ত থেকে গোশত, গোশত থেকে এরপরে হাড্ডি। এই লোথড়ির ভিতরে আল্লাহ পাক আপনার আমার জন্য এই অবয়বকে বানিয়েছেন, আর এই সব অবয়বকে গোপন রেখেছেন নুতফা পানির ভিতরে। হ্যাঁ, তাইলে আপনার আমার সবকিছু বানানোওয়ালা একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন কে? আজ থেকে ইবাদত কার করব? ইবাদতের প্রথম হলো নামাজ। ইবাদতের প্রথম হলো নামাজ, আর নামাজেরও প্রথম হলো কোরআনের তেলাওয়াত। নামাজের আগে হলো কি? জোরে বলেন না, নামাজের আগে হলো কোরআন তেলাওয়াত। যার সাহাবায়ে কেরাম বলেছেন তাআল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান, আমরা প্রথমে কোরআন শিখেছি এরপরে ঈমান শিখেছি। আগে ঈমান নয়, আগে কেন? তাআরুফ। তাআরুফ যদি না থাকে ইবাদত হয় না। আমি যদি আমার বাবাকেই না চিনি তাহলে বাবাকে বাবা বুঝবো কি করে? বাবার কীর্তিত্ব আমার সামনে থাকতে হবে। মারা এই জন্য বলে তোমার টুপিটা তোমার আব্বু এনেছে, জামা তোমার আব্বু এনেছে, গেঞ্জি তোমার আব্বু এনেছে, সাবানটা তোমার আব্বু এনেছে, লুঙ্গিটা তোমার আব্বু এনেছে। এই যে ছোটকাল থেকে মা শুধু আব্বুর কীর্তিত্ব বয়ান করে, আব্বু এটা, আব্বু সেটা। তোমার আব্বু তোমার জন্য কত দোয়া করছে, চকলেটটা তোমার আব্বু এনেছে, দাদু বাড়ি তোমার আব্বু নিয়ে যাবে, নানু বাড়ি তোমার আব্বু নিয়ে যাবে, তোমার খালামনের জন্য তোমার আব্বু এটা নিয়ে আসবে, ওটা নিয়ে আসবে। এই যে আব্বুর পরিচয় বারবার মা দিচ্ছে, এই পরিচয়ের মধ্য দিয়ে আব্বার সম্মান আমার অন্তরে ঢুকছে। নসেত ইনি যে আব্বা এটা কখনো জানতাম? জোরে বলেন না, জানতাম। এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অন্য জায়গায় বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস। আমি শেষ করে দিচ্ছি বাবা, আর উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আইয়ারিফুন। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করি নাই আমার ইবাদতের জন্য, মানে আমাকে চিনার জন্য। অন্য জায়গায় মৌকুলের ভিতরে বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে না, যে সে আল্লাহকে চিনবে না। আগে নিজের পরিচয় না, মানে তুমি কি এটা জানো? তুমি কি গরু না ছাগল না মানুষ? মানুষ হলে কোন জাতের মানুষ? হিন্দু পর্যায়ের মানুষ না বৌদ্ধ পর্যায়ের মানুষ না সামান্য মানুষ? কোন মানুষ? তুমি তোমার পরিচয় নাও, এরপরে তোমার জাতের পরিচয় নাও, এরপরে তোমার ধর্মের পরিচয় নাও, এরপরে তোমার রবের পরিচয় নাও। সব পরিচয় যখন তোমার সামনে আসবে, এরপর অটোমেটিক তোমার সামনে আল্লাহ হাজির হয়ে যাবে। এর আগে আল্লাহ হাজির বলে না, এর আগে আল্লাহ হাজির। আল্লাহ যখন তোমার সামনে এসে যাবে, তখন নামাজে দাঁড়াইলে তুমি আর এখানে থাকবা না। তখন তোমার নামাজ হবে সাহাবাদের নামাজের মতো। তুমি নামাজে দাঁড়াইছো, তোমার শরীর থেকে তীর খুলে নেওয়া হবে, তোমার খবর নাই। তুমি নামাজে দাঁড়াইছো, তোমার ঘরে আগুন লাগছে, তোমার খবর নাই। তুমি নামাজে দাঁড়াইছো, কাফেররা তোমার পিছন দিয়ে আক্রমণ করে টুকরা টুকরা করছে, তোমার খবর নাই। তুমি নামাজে দাঁড়াইছো, তোমার রবের সাথে তোমার প্রেম চলে, আর খবর নাই। এই নামাজ তখন হবে যখন মালিককে চিনবা। এই নামাজ তখন হবে যখন তোমার সামনে কোরআন থাকবে। আর কোরআনকে যদি অশুদ্ধ পড়া হয়, তোমার নামাজ হবে না। আগে কোরআন শুদ্ধ করতে সবাই রাজি তো? ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ। কোরআন স্কুলে শুদ্ধ করা হয় না মাদ্রাসায়? জোরে বলেন। মাদ্রাসায় শুদ্ধ করা হয়। মাদ্রাসায় কোরআন পড়ুন, মাদ্রাসায় কোরআন শিখুন। যারা যুবক আছেন, যুবকরা একটা সময় নেন। যারা বার্ধক্যকালের বুড়া আছে, তারা বুড়া একটা সময়
সময় নেন, এসে এসে মাদ্রাসা এসে কোরআন শিখুন, কেননা রসুলকে আমর করেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। এই তেলাওয়াত করুন কোরআনে কারীমের, তেলাওয়াত করুন নামাজের মধ্যে, তেলাওয়াত করুন চলতে ফিরতে, তেলাওয়াত করুন সর্ব অবস্থায়। অন্য জায়গায় আল্লাহ পাক বলে ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমি এই কোরআন মুবিনকে আপনার তেলাওয়াতের জন্য বানিয়েছি, আপনাকে শের পড়ার জন্য, নাত আর কবিতা পড়ার জন্য আপনাকে আমি নবী হিসেবে পাঠাই নাই। কোরআনে কারীম পড়বেন তো আপনি অসম্মানী ব্যক্তিকে সম্মান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা প্রত্যেকে আজম বিল জজম করি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চাইতো আমরা কোরআন পড়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করব। কি বলেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা উঠবেন না, আর 5টা মিনিট সময় দেবেন আমাকে? 5 মিনিট সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? জোরে 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 বলেন সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। আল্লাহ সময় দেওয়ার তৌফিক দান করবেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার নসলনামা বলতেছি, সাথে একটু কর্তৃপক্ষরা রুমাল পাঠাচ্ছে, ওনার রুমালের দিয়ে খেয়াল করবেন। আর আপনাদের যদি কাহারও প্রোগ্রাম নিতে মনে চায়, আমার একটা ভাতিজা মাওলানা বাইজিদ এই যে পিছনে আছেন, ওনার থেকে প্রোগ্রাম নেবেন। और अपने इलाका ये मौलाना साहब कासिम ये भी कासिम दो कासिम यहाँ मौजूद है। हम क्या हम कासिमों के अंदर एक छोटा सा दाना। अल्लाह मुझे भी कबूल फरमा ले, बोलेन आमीन। আমি আমার নামের পরাক্রমা বয়ান করছি, খুব খেয়ালের সাথে শুনবেন। তাসকিরাতুল আউলিয়া কাফারাতুল মাসিয়া হিসেবে বলছে। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী। খেয়াল করে শুনেন, 1 নম্বর নাম বলা হয়েছে, গুনবেন, আঙ্গুলে আঙ্গুলে বলবেন। 1 নম্বর আঙ্গুলে যান, 2 3 এভাবে বলবেন। 1 নম্বর আবার বলছি, শুরু করছি। সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী, তার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। 2 এবার 3 যাবেন। 3 सूफी मौलवी मोहम्मद हुसैन, तिनार बाबार नाम मौलवी बशीर अहमद, तिनार अब्बार नाम मौलवी मतिउर रहमान। एभाবে আরো 4-5 শ্রেণী মৌলবী আছে, এটা আমি বলছি না, আপনারা জেনে নেবেন। তিনার আব্বার নাম কামেল, তিনার আব্বার নাম শাকির, তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ, তিনার আব্বার নাম হাফিজউদ্দিন, তিনার আব্বার নাম জরুরি, তিনার আব্বার নাম রুফ, তিনার আব্বার নাম আলিফ, তিনার আব্বার নাম তমিজউদ্দিন, তিনার আব্বার নাম ফরমান, তিনার আব্বার নাম শাহজাদ, তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রহিমাহুল্লাহ তাআলা। তিনার মকবরা ফিলিস্তিন আয়া সুফিয়া গির্জার পাশে, ইস্তাম্বুলে আয়া সুফিয়া গির্জার পাশে। তিনার আব্বার নাম ফতহুদ্দিন, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইব্রাহিম, তিনার আব্বার নাম সুলাইমান, তিনার আব্বার নাম হাসান, তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাইল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম উমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাজিম, তিনার আব্বার নাম জাফর সাদেক, তিনার আব্বার নাম বাকের, তিনার আব্বার নাম জৈনুল আবদিন, তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগার গোশ আমেনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিম। এই হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হয়েছে? 37 নম্বর আওলাদ হিসাবে আল্লাহ পাক এই নতফার এই বরকতে পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ পাক এই নতফা বহনকারী পৃথিবীর আনাজ কানাচে যত জায়গায় এই নতফা আছে সম্মানের সাথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেক, বলেন আমিন। এই এলাকার সকল উলামা তোলাবাদেরকে কবুল করে নেক, বলেন আমিন। আমাদের প্রত্যেককে উত্তম জীবনের সাথে আগামী ভবিষ্যতের দিনগুলো চালানোর তৌফিক দান করে, বলেন আমিন। जनाब अब्दुल में से दुआ फरमा दीजिए। अब तो इलाका के मुहद्दिस है ना, मैं तो मुहद्दिस नहीं हूँ। दुरूद शरीफ पढ़िए, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। बस सूरह फातिहा बस सूरह इखलास, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाह।
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد درود الشريف پڑھیے اللهم صل على محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا اللهم هدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إله العالمين يا رب العالمين আজকে এই দিনে শনিবার ইয়াউম আস-সাbt শনিবারের দিনে আল্লাহ বহু মানুষ এখানে উপস্থিত হয়ে আপনার দরবারে দ্বীনি পরিবেশে এসে দ্বীন ইসলামকে শোনার জন্য বিশেষ করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতফা আর বরকত দেখার জন্য এখানে আসছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ আগের বক্তাদেরকে তুমি কবুল করে নাও আগের শ্রোতাদেরকে তুমি কবুল করে নাও আগের প্রত্যেকের গুনাহ মাফ করে দাও আমাদের গুনাহ মাফ করে দাও আমাদের আব্বুদের গুনাহ মাফ করে দাও আম্মুদের গুনাহ মাফ করে দাও শ্বশুরের গুনাহ মাফ করে দাও শাশুড়ির গুনাহ মাফ করে দাও স্ত্রীর গুনাহ মাফ করে দাও সন্তানদের গুনাহ মাফ করে দাও আল্লাহ সন্তানের কারণে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করে দিও না আয় আল্লাহ সন্তানদেরকে নেককার সন্তান বানায় দাও আল্লাহ যাদের সন্তান আছে নেককার বানায় দাও মেয়ে আছে নেককার বানায় দাও আল্লাহ নেককার বান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার মুহতামিম শিক্ষকদেরকে কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও এই বছর দুইটা ছেলে পাগড়ি নিয়েছে আল্লাহদেরকে হাফেজে কোরআনে সহি হিসাবে কবুল করে নাও এরা যেন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াত তাকরাউহা এই মেজদাক হওয়ার মতো তৌফিক নসিব করে দাও আল্লাহ এই মেজদাক হওয়ার তৌফিক নসিব করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আমার ডাইনে বামে দুজন শেখুল হাদিস আছে আরো সামনে বহু আলেম আছে আমার চোখে লাগছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও প্রত্যেক ইমামকে কবুল করে নাও প্রত্যেক শিক্ষককে কবুল করে নাও আল্লাহ যতজন ওলামায়ে কেরাম আছে দ্বীনের খেদমত করতে যায় মানুষের বাধার কারণে পারে না কখনো কমিটির বাধা কখনো মুসল্লিদের বাধা কখনো আওয়ামের বাধা কখনো সরকারি বাধা কখনো বেসরকারি বাধা আল্লাহ সকল বাধা উপেক্ষা করে সাহাবায়ে কেরামের মতো দীপ্তি ঈমান নিয়ে মেহনত করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ এই যুবকগুলোকে তুমি জিন্দা করে দাও আল্লাহ এই যুবকগুলোকে তুমি জিন্দা করে দাও এদেরকে এই জামানার আলী হায়দার বানায় দাও আল্লাহ ওমর ইবনে খাত্তাব বানায় দাও আল্লাহ ওমর বিন খাত্তাব বানায় দাও আল্লাহ এদের মনা ঈমানকে তুমি জিন্দা করে দাও আল্লাহ এদেরকে জরিয়া করে এরা যেভাবে কিছুদিন আগে এই দেশ থেকে এক ধরনের ব্যক্তিকে তাড়িয়ে দিয়েছে এদের ঈমানকে এমন মজবুত করে দাও একটা কাফের যেন তাদের সামনে দাঁড়ায় কথা বলতে না পারে এই ঈমান নসিব করে দাও আল্লাহ আল্লাহ ঈমান নসিব করে দাও আল্লাহ এদের দ্বারা ঈমান আমল আখলাক মুআমালা মুআশারাওয়ালা জিন্দেগি অর্জন হয় মতো তুমি তৌফিক নসিব করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের ভিতরে যারা অভাবে পড়ে হাত বাড়াইছে অভাব দূর করে দাও যারা ঋণে পড়ে হাত বাড়াইছে ঋণ আদায় করার তৌফিক দিয়ে দাও যারা অসুস্থ হয়ে হাত বাড়াইছে সুস্থতা নসিব করে দাও আল্লাহ যাদের সন্তান নাই সন্তান নসিব করে দাও নেককার সন্তান নসিব করে দাও যাদের ছেলে নাই নেককার ছেলে নসিব করে দাও আল্লাহ আমাকে একজোড়া নেককার ছেলে সন্তান দীর্ঘ সুস্থ হায়াতে নসিব করে দাও আল্লাহ আল্লাহ যাদের মেয়ে নাই মেয়ে নসিব করে দাও আল্লাহ যাদের যা দরকার তার ব্যবস্থা করে দাও যে ছেলেগুলো বিয়ে করতে পারতেছে না নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও যে মেয়েদের বিয়ে হচ্ছে না নেককার স্বামীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও
যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থ জিন্দেগি নসিব করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে হাজার লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছায়া দাও। হুজুর উসিলা করে আমাদের সবার দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের বাবা মা আত্মীয়স্বজন যারা কবরে শায়িত আছে তাদের কবর আযাব মাফ করে দাও। আজকের আমলের সব তাদের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আগামীকাল থেকে যথারীতি শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের মাদ্রাসায় ভর্তি চলবে। আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে আগামীকাল থেকেই আপনারা ভর্তি করবেন ইনশাআল্লাহ। এবং 1 জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে। 1 জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে। সবাই মেহরবানি করে খেয়াল রাখবেন। এবং আরো যদি কারো টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে দিয়ে দিতে পারেন। এবং আগামীকালকে সকালেও কালেকশন হবে প্রতিষ্ঠানের জন্য। সকলেই সহযোগিতা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমারটা তো সেভ হয় না, সন্ধ্যাবেলা দেখা করতে আমার তো ইয়ে হয়েছে না।